রাজধানীর ফুয়েল স্টেশনগুলোর অবস্থা আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা ক্রেতাদের প্রতিক্রিয়া শুনছিলাম এর মধ্যে। একটু প্রথমে জানাবেন যে নতুন দাম কি এর মধ্যে কার্যকর হয়েছে কিনা, যেহেতু 12টা বেজে গিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নটা অবভিয়াস, তেল কি এখন পাওয়া যাবে, লাইন কমবে, এই বিষয়গুলো একটু জানাবেন, ক্রেতারা কি বলছেন। আছে সেখানে কিন্তু রাতে তেল দেয়া হচ্ছে না, অর্থাৎ রাত 12টা থেকে কার্যকরের যে সংবাদ সেটি কিছু কিছু পাম্পে হয়তো বা শুরু হতে পারে, কিন্তু আমার দেখা এখন পর্যন্ত এই এলাকায় আমি কোনো পাম্পে তেল বিক্রি শুরু হতে দেখিনি। এবং এখানে যেই চিত্র সেটি গেল কয়েকদিন ধরে, 2-3 সপ্তাহ ধরে আসলে এখানে এরকম চিত্রই, অর্থাৎ এই যে গাড়িগুলো এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখছি, এটা কিন্তু সকাল 7টা এবং 8টার সময় এই যে পাম্পের সিরিয়াল, সেই সিরিয়ালে এসে তারা দাঁড়িয়েছিলেন সারা দিন এবং মধ্যরাত অবধি এসে তারা কিন্তু পাম্পের গেট পর্যন্ত এসে পৌঁছেছেন এবং এখানে অপেক্ষমান সকাল 8টার দিকে এই পাম্প খোলার কথা এবং তখন থেকে তেল বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এবং এখানে এসেই তারা জানতে পেরেছেন কিছুক্ষণ আগে যে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে এবং সেই তেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাদের বেশ কিছু ধরনের প্রতিক্রিয়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বড় যে বিষয় সেটি হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে ভোগান্তি কমবে কিনা, সিরিয়াল বন্ধ হচ্ছে কিনা এবং যে যখন খুশি গিয়ে তেল যে পরিমাণ খুশি সে পরিমাণ তেল পাচ্ছি কিনা, এটি নিয়েও কিন্তু এখানে যারা চালকরা রয়েছেন তাদের কিন্তু একই প্রশ্ন এবং তারা কিন্তু একই দাবি করছেন যে তাদের ভোগান্তি যাতে কমে, অর্থাৎ এই যে দীর্ঘ একটা কর্মঘণ্টা তাদের এখানে ব্যয় হয় তেল সংগ্রহ করার ক্ষেত্রেই এবং পরবর্তীতে কার্যকারিতার জায়গা, কাজের জায়গা, জীবিকার জায়গায় তারা কিন্তু বেশ ভালোভাবে ব্যাহত হচ্ছে এবং তারা দাবি করছেন যাতে এটি স্বাভাবিক হয় এবং এই লাইনগুলো যাতে না থাকে, ভোগান্তি যাতে কমে এবং যার যতটুকু প্রয়োজন সে যাতে তেলটা পায়। শওকত মঞ্জুর শান্ত যোগ দিয়েছিলেন রাজধানীর পরিবার থেকে, জানাচ্ছিলেন ফিলিং স্টেশনের সবশেষ অবস্থা।